বন্ধুরা দেখো আমাদের এখানে ধরা নামা আমাদের এখানে কুকুরের বাচ্চা হয়েছে। 2-3টে বাচ্চা, এরা দেখো খুবই কিউট হয়েছে। দেখো কুকুরের বাচ্চাগুলোকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে দুটো আছে, এই যে 3টে, মোট 4টে কুকুরের বাচ্চা হয়েছে। এরা দেখতে খুবই কিউট। দেখো দেখো বন্ধুরা, এরা খুব সুন্দর খেলা করছে। দেখো খেলা করে ওরা, 4টে একসঙ্গে খেলা করতে থাকে। খুব সুন্দর হয়েছে এরা দেখতে। দেখো বন্ধুরা খুবই কিউট, কিন্তু কি বলবো, ঠান্ডা এদের প্রচণ্ড কষ্ট, খুবই কষ্ট হচ্ছে এরা এদের। দেখেছো খুব সুন্দর এরা খেলা করছে বন্ধুরা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। আর আজকে হলো রবিবার, আর আজকে রবিবার, আর এখন বাজে ধরো 2টো বাজে, এখন 2টো বাজে। আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে সকালে ব্লগ করতে পারিনি, আজকে এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। তো এখন দেখতেই পাচ্ছ আমি স্নান টান করে একদম সকালে সব কাজ করে, রান্না বাড়া করে, স্নান পুজো দিয়ে, বাচ্চাদেরকে স্নান করিয়ে সব কিছু করে টোরে একবারে এখন এসে বসলাম। তো এখন থেকে আমার ব্লগটা শুরু হচ্ছে। তো দেখো আজকে আমাদের বাড়িতে মানে কি বলবো, সবাই মিলে একটু খাওয়া দাওয়া হবে, বিরিয়ানি বানানো হবে। তো সবাই মিলে একসঙ্গে রান্না বাড়া করা হবে। তো আমি মাংসটা নিয়ে এসেছে বাবা সকালে, তো মাংসটা আমি ধুয়ে রেখেছি। তারপর বিরিয়ানি হবে রান্না, তো তোমাদের সাথে শেয়ার করবো। তো পাশে থাকো, দেখতে থাকো আমার ব্লগটা, ঠিক আছে? তো দেখতে থাকো। বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে, রোদ্রু নেই, তাই আমি জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, জামা কাপড়গুলো নিয়ে গেলাম। আর বিকেলের ঘর উঠোন ঝাড় দেওয়া তো হয়েই গেছে, ওগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না, ওটা হয়ে গেছে। এখন জামা কাপড় সব শুকিয়ে গেল, জামা কাপড় তুলে নিয়ে আসলাম। এখন আমি মেথি শাকগুলো বেছে রাখছি, এখন রান্না হবে না, এই মেথি শাকগুলো কালকে দুপুরে রান্না হবে। তাই মানে এখন বেছে রাখছি, বেছে রাখলে বেশি সুবিধা হয়, সকালে ঝামেলাটা হয় না। আর এখন ওইদিকে দিদি মুড়ি মাখছে, এখন বিকেলবেলা সবাই একটু মুড়ি চানাচুর খেয়ে নেব, তারপরে বিরিয়ানি রান্না করার দিকে যাব। বিরিয়ানি মশলা সব করতে হবে। আর এখানে পলক খুবই দুষ্টুমি করছে, কাজ করতে দিচ্ছে না একদমই আমাকে। তারপরে এখন আমি সন্ধে হয়ে গেছে, মুড়ি চানাচুর খেয়ে খেয়ে এসে চা খেয়ে এখন আমি মশলা করতে বসে গেছি। বিরিয়ানির মশলাগুলো রেডি করছি, এখন বিরিয়ানি করতে হবে মশলা যেহেতু, তাই এই দেখো বন্ধুরা, এখন আমার বর চা খেতে খেতে বিরিয়ানি চালটা বয়েল করে নিচ্ছে। তারপরে এখন বিরিয়ানি হবে চালটা সেদ্ধ হয়ে গেলে। দেখো বন্ধুরা, এখন বিরিয়ানির জন্য যে মাংসটা হবে সেই মাংসটাকে ম্যারিনেট করা হচ্ছে। আদা বাটা, রসুন বাটা দিয়ে দেখো বন্ধুরা, বিরিয়ানির চালটা সিদ্ধ হয়ে গেছে, এখন ঝরাচ্ছি আমরা। দেখো বন্ধুরা, বিরিয়ানির জন্য এখন মাংস বসানো হচ্ছে। কাঠের জালের রান্না, বুঝতেই পারছো খুবই টেস্টি হবে। কড়াই বসানো হয়ে গেছে, কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দেওয়া হচ্ছে। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেলও দেওয়া হয়ে গেল। এখন আলুগুলো ভাজা হচ্ছে। বিরিয়ানির আলুগুলো এখন সুন্দর করে ডুবো তেলে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে।
নেওয়া হচ্ছে। কাঠের জালের রান্না, কি সুন্দর আগুন জ্বলছে। এখন পেঁয়াজগুলা সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। কি হচ্ছে ধরো আমিও দেখো খাবিনি মাছ বেশি একটু বড় খেতে নাই মানে দেখো এখানে পুরো ত্রিপুরা চেয়ার নিয়ে বসে গেছে, পুরো বিরিয়ানি খাবে বলে বসে আছে, পলকও বসে আছে। বসাই দেয় দিছে দেখো বাপ বেটি মিলে বিরিয়ানি রান্না হচ্ছে, দুইজন বাপ বেটি মিলে বিরিয়ানি রান্না করছে। আর এই জায়গায় বসে আছে বাবা। হাই করো। এই জায়গায় বিরিয়ানি রান্না হচ্ছে। এখানে পুরবও বসে আছে, পুরো ভাই আমার ভাগনা, ও বসে আছে এখানে। আর ওইদিকে পলকের হাতটা খুব ঠান্ডা হয়ে গেছে, আর হাতটাও একটু গরম করছে অন্যের সামনে রেখে। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, জন্য মোজা টুপি সব কিছু পরে আছে, তবুও খুব ঠান্ডা, মানছে না ঠান্ডা। মুখ দেখো, আমি বানাবো করছি। দাও আমি দাও ধরো। সব ঠেলে দে না, সব ঠেলি ব্যাপার রসুন আদা দাও। দেখো বন্ধুরা, এখন কড়াইতে রসুন আর আদা পেস্ট দেওয়া হলো। রসুন আদা এটা আগে একটু কষানো হবে। এখন দেওয়া হলো লঙ্কা বাটা, জিরে বাটা, ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে প্রথমে। রসুন বাটা দিয়েছে, আদা কি হচ্ছে, লঙ্কা বাটা রয়েছে না, জিরে সব কিছু দেওয়া অফ করে দিছি। এবার পেঁয়াজ কাটাটাও দিয়ে দেওয়া হলো। তারপরে এখন এটাকে ভালো করে ভালো মতন কষাতে হবে। কি সুন্দর করে আগুন জ্বলছে দেখো বন্ধুরা, কাঠের আগুনে রান্না, হেভি টেস্টি হবে মনেই হচ্ছে দেখে। এখন তেল দেওয়া হচ্ছে, তেলটা মনে হলো একটু কম কম আছে, তার জন্য একটু তেল অ্যাড করা হলো। খুব সুন্দর করে আগুনটা জ্বলছে। দেখো বন্ধুরা, মাংসটা কষানো হয়ে গেছে। কষানো হয়ে যাওয়ার পরে জল দিয়ে দিয়েছি। এখন অপেক্ষা করব জলটা মানে ঝোলটা উতরানো পর্যন্ত, ফোটা পর্যন্ত ঝোলটা ভালো করে ফুটবে, তারপরে মাংসটা রেডি। তো বন্ধুরা দেখো, আমাদের মাংসটা রেডি হয়ে গেছে। এখন মাংস থেকে ঝোলটা আলাদা করে নিচ্ছে। ঝোলটা আলাদা করে নেওয়ার পরে সব মাংসটা আর আলুটা তুলে অন্য পাত্রে রাখা হচ্ছে। তারপরে এখন আলুটা ঝোলটা হাঁড়ির মধ্যে ঢেলে নেওয়া হচ্ছে। ঢেলে কিছু মাংস আর কিছু আলু হাঁড়িতে দিয়ে দেওয়া হলো। তারপরে কিছু বিরিয়ানির যে রাইসটা করা হয়েছে সেই রাইসটা দেওয়া হচ্ছে। কিছু হাঁড়ির মধ্যে রাইসটা দিয়ে দেওয়া হলো। তারপরে আবারও কিছু মাংস, কিছু আলু দিয়ে যে পেঁয়াজের যে বেরেস্তাটা করা হয়েছিল সেটা দেওয়া হলো। তারপরে আবারও কিছু রাইস দিয়ে সেটাকে চাপা দিয়ে দেওয়া হলো।
কিছু রাইস দিয়ে চাপা দিয়ে দেওয়ার পরে কিছু পেঁয়াজের বেরেস্তা, আলু, মাংস আবারও দেওয়া হলো। দিয়ে তারপরে যে বিরিয়ানির যে মশলাগুলো হয় সেই মশলাগুলো উপর থেকে দিয়ে দেওয়া হলো। ঘি যা আরও যাবতীয় মশলা থাকে সেগুলো দিয়ে মিক্স করে দেওয়া হলো। দেখো বন্ধুরা, এখন তারপরে হাঁড়ি ঢাকনাটাকে আটা দিয়ে পুরো সিল করে দিতে হবে, যাতে কোনো বাষ্প বাইরে না বের হতে পারে, মানে কোনো ভাবটা বের হতে না পারে, তাড়াতাড়ি সেন্টটা আর কি ভিতরে থাকবে। সেই কারণে এই জিনিসটা করা, আর তাড়াতাড়িও হবে। তারপরে এই আটা দিয়ে পুরো মুখটা পুরো আগে সিল করে বন্ধ করে দেওয়ার পরে তারপরে চুলোতে 10 মিনিটের জন্য এটাকে বসাতে হবে। তারপরেই আমাদের বিরিয়ানি রেডি। আগুনটা আর কি আঁচটা হালকা থাকবে। বিরিয়ানিটা কি দমে বসানো হচ্ছে, দম বিরিয়ানি যাকে। আমাদের ভিডিওটা এখন দম দেওয়া হচ্ছে বন্ধুরা, দম বিরিয়ানি হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। একটু পরে দম বিরিয়ানি হবে। দমে বসানো হচ্ছে, ওই তো দম বিরিয়ানি বলে ওকে, দম বিরিয়ানি। ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা আর বড় করছি না। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, বাই বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং আমার পেজটিকে ফলো করবেন। কমেন্টে জানিও আমার ব্লগটা কেমন লাগলো। টাটা, বাই বাই। গুড নাইট এভরিওয়ান।